তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি কথা বলবো আমার এই N160 এর কিছু নেগেটিভ আর পজিটিভ পয়েন্টস নিয়ে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা আমি কতটা গাড়ি চালিয়েছি। এখন প্রায় 8,000-এর কাছাকাছি গাড়ি চালিয়ে নিয়েছি আমি। নেগেটিভ পজিটিভের সাথে আমি কথা বলবো পরপর যে 3টা সার্ভিসিং হয় এর ফ্রি। ঠিক আছে, ওইটা কীরকম খরচা বসে বা কস্ট লাগে পরপর 3টা সার্ভিসিংয়ে। তো আজকে সব কিছু নিয়ে কথা বলবো। আমি যদি এর নেগেটিভ পয়েন্টসগুলো প্রথমে ধরে, তো বেশি কিছু নেগেটিভ নেই, কিন্তু কিছু কিছু আছে। যেমন কি এই যে বৃষ্টির দিনে এই যে জল কাদা বহুত উঠে এই গাড়িটাতে, যেটা অন্য কোনো 160 সেগমেন্টে হয়তো এতটা বেশি উঠে না। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ সকালে বহুত কাদা লাগতো বলে আমি এই যে যেটা রাবার এরিয়াটা আছে ওইটা লাগিয়েছি নিজের থেকে। ঠিক আছে, ফেবিকুইক দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা কত ধুলা আছে, কাদা আছে। দ্বিতীয় নেগেটিভ হচ্ছে এর মাইলেজ। 39 তোমার এখন লোকালে শো করছে, কিন্তু 39ও দেয় না। ঠিক আছে, থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর মিরারগুলো। মানে দেখতে পাচ্ছ তোমরা হ্যান্ডেলের থেকে কতটা বেশি বেরিয়ে আছে। ঠিক আছে, তো সাধারণত জাম সিচুয়েশনে বা কোনো সরু জায়গা থেকে বার করতে গাড়িটা বারবার টাচ হয়। আর ফোর্থ নেগেটিভ বলতে গেলে এর ইঞ্জিনে, জানি না শুধু আমার গাড়িটারই বা আমার মডেলটারই কিনা না, সব মডেলেরই আছে, হালকা ইঞ্জিন থেকে একটা টিকটিক টিকটিকের আওয়াজ আসে। ঠিক আছে, আর সেরকম কিছু গাড়ির নেগেটিভ পয়েন্টস নেই। এবার যদি পজিটিভের কথা বলি আমি, হ্যাঁ, আর একটা নেগেটিভ হচ্ছে মানে ক্লাস্টারটা। ঠিক আছে, এই যে ক্লাস্টারটা আছে ওইটা হচ্ছে আর একটা নেগেটিভের। একটু ডিজিটাল যখন করেছে আর একটু অ্যাডভান্স করতে পারতো, যেমন নতুনগুলোতে এখন মোড দিয়েছে। ঠিক আছে, কিন্তু টিএফটি যেটা বলে, টিএফটি যদি দিত এই দামের মধ্যে তো অনেক ভালো হতো। এবার চলে আসে আমি গাড়িটার পজিটিভের দিকে। ঠিক আছে, ফার্স্ট পজিটিভ হচ্ছে এর হেডলাইট, যেটা অনেকে দেখেছো তোমরা ভিডিও বানায়। ঠিক আছে, হেডলাইটের থ্রো খুব সুন্দর। আর দ্বিতীয়ত হেডলাইটটার মধ্যে এখানে অ্যাডজাস্ট করারও জায়গা আছে। এখানে একটা রেড কালারের লিভার আছে, ওইখান থেকে অ্যাডজাস্টও করা যায়। সেকেন্ড পজিটিভ হচ্ছে রাইডিং পোস্চারটা। ঠিক আছে, বসে পড়ে চালাতে অতটা কারোর কোনো অসুবিধা হয় না, মানে সব ঠিকঠাক থাকে। মানে কোনো যে কাঁধে ব্যথা বা হাতে ব্যথা ওইসব কিছু হয় না গাড়িটার মধ্যে। ঠিক আছে, আর থার্ড হচ্ছে এই ব্রেকগুলো। আপনাদেরকে তো দেখালাম প্রায় 8,000 কিলোমিটার চলে গেছে, এখনও পরপর 3টা সার্ভিসিং হয়ে গেছে আমার গাড়িটা, কিন্তু একবারও না আগে না পিছনে। ঠিক আছে, কোনো মানে ডিস্ক প্যাড চেঞ্জ হয়নি, মানে ব্রেক শুগুলো। ঠিক আছে, ওগুলো একটাও চেঞ্জ হয়নি। আর ব্রেকিংয়ের বাইট খুব সুন্দর এই গাড়িটায় মানে ওভার স্পিডিংয়েও, ঠিক আছে, নর্মাল 100-120-এও ব্রেকিং করার সময় তো একটা প্রপার মানে কনফিডেন্স আছে যে গাড়িটা না আমার এখানে স্টপ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয়ত তারপরে মানে ফোর্থ পয়েন্ট হচ্ছে এর এক্সস্টের আওয়াজ। খুব সুন্দর একটা মানে গাড়িটাতে একটা 160 হলেও একটা দারুণ একটা আওয়াজ আছে, ব্যাস যুক্ত। ঠিক আছে, একটা ব্যাস হেভিনেস ফিল হবে, যে না একটু মনোযোগ হয়ে যে একটু মনে হবে যেন বড় সেগমেন্টের গাড়ি চালাচ্ছি ওরকম। ঠিক আছে, বাস আজকে এই ছিল। আর আমি এখন লাগিয়ে দিচ্ছি 3টা পরপর সার্ভিসিংয়ের কস্ট। ঠিক আছে, সাইডে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন, বা আমি টোটাল করে লাগিয়ে দেবো যে কত কী কস্ট পড়েছে। প্রত্যেকটা 1, 2, 3, 4 করে লেখাতে হবে, প্রত্যেকটা পরপর সার্ভিসিংয়ে কত কী কস্ট পড়েছে না পড়েছে দিয়ে টোটালটা করে দেখিয়ে দেবো আমি। তো যদি আপনারা কেউ নিতে চান তো অবশ্যই ভালো গাড়ি, কিন্তু একটু মেনটেনেন্স বেশি, যেহেতু বাজাজের, তো বাজাজে একটু মেনটেনেন্স বেশি থাকে, কিন্তু মেনটেনেন্স বেশি করে রাখলে ভালো আছে গাড়িটার সেগমেন্টে। ঠিক আছে, আমি আপাতত এই গাড়িটা 129 তক্ক উঠেছি। ঠিক আছে, হয়তো আর একটু বেশি উঠতো, তারপর আমি আর মানে টানতে পারিনি কারণ সামনে ট্রাক চলে এসেছিলো। তো থ্যাংক ইউ, আজকের মতন এইটুকুনি। যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।